5 আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি একটি এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্ররা তার দিকে ইট পাটকেল লাঠি নিয়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, একজন স্বৈরশাসক কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় সেটা বাংলাদেশের মানুষ এবার দেখলো। এখন তিনি ভারতে বসবাস করতেছেন, ভারতের নয়াদিল্লিতে আছেন। ভারত কিন্তু এই শেখ হাসিনাকে নিয়ে চরম বিপদের ভিতরে আছে। 3টা অপশন ভারত রেখে দিয়েছে এই শেখ হাসিনার জন্য। আজকে সেই বিষয়টাই আমি আমার ভিডিওতে তুলে ধরবো। আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ভাল লাগলে আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারত শেখ হাসিনাকে নিয়ে প্রথম যে চিন্তাভাবনা করে রেখেছে সেটা হলো, যদি সম্ভব হয় পৃথিবীর কোনো নিরাপদ স্থানে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেবে, তারই একটা ব্যবস্থা করে দেবে। দ্বিতীয় যেই অপশনটা সেটা হলো, ভারত যদি বাংলাদেশের শেখ হাসিনাকে পাঠাতে নাই পারে, তাহলে হয়তো তারা বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রীকে সাবেক রাজনৈতিক আশ্রয় দেবে। এরকমই কথাগুলো কিন্তু বিবিসি বাংলাকে বলেছেন ভারতের কিছু বিশিষ্ট সাংবাদিকরা, বিশিষ্ট ব্যক্তিরা। সেই বিষয়টাই আজকে আমি তুলে ধরবো। আর তৃতীয় যেই অপশনটা দর্শক সেটা আমি বলবো, তার আগে কিছু কথা বলে নেই। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রী কিভাবে স্বৈরশাসক হলেন, কিভাবে বাংলার ছাত্রদের বুকে গুলি চালিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার লিপ্সা উনি পূরণ করতে চেয়েছিলেন। কি ক্ষমতার লোভ ওনার! হাজার হাজার ছাত্র ভাইদের বুকের তাজা রক্ত দিয়ে তারা আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে। একজন স্বৈরশাসকের পতন কীভাবে তাসের ঘরের মতো মুড়িয়ে যায়, গুড়িয়ে যায়, তাই বাংলাদেশের মানুষ দেখলো। এই ইতিহাস হয়তো বাঙালি কখনো ভুলবে না। ভারত এখন তাকে নিয়ে যে বিপদের ভিতরে আছে সেটা তারা বলতেও পারতেছে না। দীর্ঘদিন যদি ভারত এই শেখ হাসিনাকে রাখে, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে। এই জন্য ভারত তৃতীয় যে অপশনটা সেটা হলো, তারা হয়তো চাইবে যে উপযুক্ত কোনো সময়ে শেখ হাসিনাকে বাংলাদেশকে পাঠানো যায় কি না। এই জন্য তারা দেন দরবার করবেন। এটা আমার কথা নয়, বিবিসি বাংলায় এরকমই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যদি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো হয়, উপযুক্ত সময়ে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করবে। আগামীতে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন। আদৌ কি শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন কিনা দর্শক, আপনি আপনার মতামত লিখে যাবেন আমার কমেন্ট বক্সে। আর একজন স্বৈরশাসক আসলেই যে বেশি দিন ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে না, সেটার নমুনা বাঙালি জাতি দেখে দিল। শেখ হাসিনার দাম্ভিকতা, অতিরিক্ত বল প্রয়োগ, নিজেকে বড় মনে করার কারণেই বঙ্গবন্ধুকে এদেশে বড় করতে গিয়ে নিজেই স্বৈরশাসকের তকমা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। একজন স্বৈরশাসক কীভাবে পালিয়ে যায়, যেটা বাংলাদেশের ইতিহাসে আজ থেকে 800 বছর আগে হয়েছিল। শেখ হাসিনার যেই নেতাকর্মী আছে তারা কখনো হয়তো বলতে পারবে না, তাদের মুখ নিচু হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে এভাবে পালানোর কারণে শেখ হাসিনার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আদৌ কি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন ভবিষ্যতে, কিংবা আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? এই বিষয়টা আপনারা আমার কমেন্টে লিখে জানাবেন। আমি আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।